যুদ্ধ বিধ্বস্ত নানগারহাট থেকে উঠে আসা এক তরুণ, চোখে আগুন। গল্প শুনলে মনে হয় কোনো উপন্যাসের নায়ক। ছোটবেলায় পরিবার সহ পাকিস্তানে আশ্রয় নেওয়া, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসা নিজের দেশে। সব মিলিয়ে জীবন যেন শুরু থেকেই তাকে শক্ত হতে শিখিয়েছে। ক্রিকেটকে শুধু খেলা হিসেবেই নেয়নি, চাদরের মতো জড়িয়ে নিয়েছে। ধীরে ধীরে বড় হয়েছে, পরিপক্ক হয়েছে। আর একদিন দেখা গেল সে শুধু আফগানিস্তানের নয়, বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। রাশিদ খানের জাদুতে আফগানরা শক্তিশালী দলকেও কাঁপিয়েছে। মাঠে নামলেই তার চোখে মুখে আত্মবিশ্বাস খেলা করে। 2018 সালে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হন। অনেকে বলেছিলেন এটাই শিখর, কিন্তু রাশিদের কাছে সেটা ছিল শুরু। তার আদর্শ শাহিদ আফ্রিদি আর এবি ডিভিলিয়ার্স, বিস্ময় আর নির্ভীকতার দুই প্রতীক। হয়তো সেখান থেকেই শিখেছেন বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। সাউথ আফ্রিকার বিপক্ষে 699-এ থেমেছিলেন। মনে হচ্ছিল মাইলফলকটা লুকোচুরি খেলছে। অবশেষে সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই মুহূর্ত এলো। 16তম ওভার, ব্যাটসম্যান মোহাম্মদ আরফান রিভার্স করতে গিয়ে ভারসাম্য হারালেন। বল স্ট্যাম্পে লাগলো, হিট উইকেট, অদ্ভুত এক আউট। আর সেই সঙ্গে ইতিহাস, টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসেবে 700 উইকেট। মজার ব্যাপার, রাশিদের মুখে কোনো উচ্ছ্বাস ছিল না, যেন কিছুই হয়নি। হয়তো মাথায় তখনও ঘুরছিল সুপার 8-এর হিসাব। দল আগে, ব্যক্তিগত অর্জন পরে, এটাই তার সহজ দর্শন। টি-20-র রাজত্বে এখন তিনি এভারেস্টের চূড়ায়। পেছনে ডোয়াইন ব্রাভো, আর খেলোয়াড়দের মধ্যে কাছাকাছি আছেন সুনীল নারাইন। আন্তর্জাতিক টি-20-তেও শীর্ষের রশিদ, পেছনে টিম সাউদি আর ঈশ্বধি। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল 700 উইকেট নিয়ে। তিনি হেসে বলেছিলেন, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, দেশের হয়ে খেললেই শতভাগ দিতে চান। কথাটা শুনে মনে হয়েছিল খুব সাধারণ উত্তর, কিন্তু সাধারণ কথার মধ্যেই অসাধারণ মানুষরা নিজেদের লুকিয়ে রাখেন। রাশিদ খান স্বপ্ন দেখেন, বিশ্বাস করেন, আর বিশ্বাসটা ছড়িয়ে দেন পুরো দলে। কখনো রাগে ব্যাট ছুঁড়ে ফেলেন, আবার কখনো 700 উইকেট পেরিয়েও নির্বিকার থাকেন। এমন মানুষদের দেখলে মনে হয় স্বপ্ন সত্যিই সংক্রামক। একজন বিশ্বাস করলে পুরো দেশ বিশ্বাস করতে শেখে। কে এম সনি, স্টার নিউজ।